ডক্টর তাজনুবা জাবেদ একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আপনি জানেন যে 11 দলীয় জোটের যে একটি সমাবেশ হয়েছে, এই সমাবেশের স্টেজে নেতারা বসে আছেন এবং স্টেজের নিচে বসেছেন নারী সংগঠকরা। এই ছবিটা আপনি দেখেছেন কিনা, এটা আমার কাছে সামান্তা শারমিন তিনি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস নাগরিকের হিসেবে তাদেরকে ফ্রেমিং করা হয়েছে এবং এরকমটা আমার কাছে মনে হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে সেই জায়গায় আসলে এনসিপি থেকে যারা বৈষম্য মুক্তির কথা বলেছিল অ্যাটলিস্ট তারা কোনো প্রতিবাদ করতে পারতেন কিনা? আমি তো অন্য নারীদেরকেও এনসিপি যারা আছে তাদেরকে প্রতিবাদ করতে দেখিনি। কোনো মন্তব্য হচ্ছে, হ্যাঁ ছবিটা আমি দেখেছি। আমি এই ছবিটার সাথে আরেকটা ছবি অ্যাড করে নিজেও এটা আমি আমার ফেসবুকে শেয়ার করেছি। আরেকটা যে ছবিটা ছিল সেটা বিএনপির একটা সমাবেশ এবং একই রকম বিএনপির পুরুষ নেতারা স্টেজে এবং ফিমেল লিডাররা নিচে, একদম একই। সো আসলে আমি এই ব্যাপারটাকে কমপ্লিটলি একটা পার্সপেক্টিভ থেকে দেখি। এটা আসলে মিছিলের সামনে নারীরা থাকা, স্টেজে নারীরা পুরুষদের পাশে থাকা, এটা না, এটা সব করলো। কিন্তু আপনাকে যদি দলের ভেতর আপনাকে নীতি নির্ধারক পর্যায়ে না রাখে, নারীদেরকে যদি ক্ষমতায়ন না করে, এগুলো তো আসলে একদম মানে এটার কোনো ভ্যালু নাই। এটা জাস্ট এই যে একটা তর্ক হওয়ার জন্য, একটা ইস্যু হওয়ার জন্য ইস্যু। আমার পার্সপেক্টিভটা হচ্ছে এটা একটা ন্যাশনাল বিষয়। হ্যাঁ, আমাদের এটা এই জিনিসটা সিম্বলিক, এটাই আমাদের পুরো জাতীয়ভাবে নারীদের রাজনীতিতে যে অংশগ্রহণ, ক্ষমতায়ন বা যা কিছু বলি যে আমাদের যে হিস্সা, সেটাই নাই এবং এটারই রিফ্লেকশন এই স্টেজে বা মিছিল নিয়ে এগুলা কথা হয়। কারণ সেদিন আমি গতকাল বোধহয় আমি একটা সংসদ অধিবেশন এমনি জাস্ট শুনছিলাম কাজ করতে করতে। তো ওখানে একজন সংরক্ষিত মহিলা আসনের একজন এমপি প্রথম তার বক্তব্য দিচ্ছেন, স্পিকার তাকে দিলেন। তো উনি বক্তব্য শুরু করলেন এভাবে যে আমি আমার বাবা এখানে 4 বার এমপি হয়েছিলেন, উনি সরকার দলীয় সংরক্ষিত আসনের এমপি। সো আমি খুবই গর্বিত যে আমি আজকে এখানে প্রথম বক্তব্য দিতে পারছি। সো ডেফিনেটলি হ্যাঁ, এটার জন্য উনি খুবই ওভারহেলমিং, হ্যাঁ, যে ওনার বাবা 4 বার এমপি ছিলেন, উনি এখন এমপি হয়েছেন। এখানে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু অসুবিধাটা হচ্ছে আমি যখন এটা শুনছিলাম এটা আমার কানে ব্যথা লাগছিল। কারণ এই যে একটা ধারা হয়ে গেছে, ওই নারী যাবে যার ফ্যামিলি লিগেসি আছে, রাইট? সো বা যার একটা সূত্র আছে। মানে ডাক্তারের মেয়ে ডাক্তার হলেও অ্যাডমিশন টেস্ট দিয়ে অনেক পরীক্ষা করে তারপর তাকে চান্স পেতে হয়। তার মানে কি সেই নারীটাই ওখানে এগিয়ে আছে যার ফ্যামিলি অলরেডি আছে, বাকি সব অর্ধেক 50% এই জনগোষ্ঠীর অর্ধেক 13-14 কোটি নারী এখানে নাই। সো এটাই হচ্ছে আসলে ন্যাশনাল ইস্যু। আপনি যখন বলবেন যে আমাদের তৃণমূলের নারীরা ঘর থেকে বের হতে চায় না, রাজনীতি কিভাবে করবে, তারা রাজনীতি বুঝে না, আমরা তো শহুরে নারীদেরকেও তাদের হিস্সা দেই না। যারা রাজনীতিতে আছে অ্যাক্টিভ তাদেরকেও আমরা আমাদের হিস্সা দেই না। সো ওই অলংকারিক আপনি যতদিন দলে করে রাখবেন, সামান্তা যে পার্সপেক্টিভ থেকে এটা বলেছে এটা রাইট, কিন্তু এটা শুধু সে হয়তো এটা নিয়ে বিএনপির অনেকে সমালোচনা করছে বা অন্য দলের অনেকে সমালোচনা করছে, কিন্তু তাদের নিজেদের দলেরও একই। এটা আমি বলি যে এটা সর্বদলীয় একটা, মানে সব দলের মধ্যেই একই জিনিস, নারীদেরকে এইভাবে সেকেন্ড সিটিজেন করে রাখা।